বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে নেতার অভাব নাই। একেকজন কর্মীও একেকজন নেতা হয়ে গেছে। তাদের হুংকার শুনলে মাথা আপনার কাজ করবে না, এমন একটা অবস্থা। তো যারা বিগত ১৭ বছর অলিতে গলিতে পড়েছিল, ঝোপে ঝাড়ে লুকিয়েছিল, যাদের কোনো অ্যাক্টিভিটি না সোশ্যাল মিডিয়ায় না বাস্তবে তেমন দেখা গেছে, দেখবেন যে তারা আজকাল খুব বড় বড় কথা বলছে, হুংকার দিচ্ছে। আবার তারা বলছে তারা এই করবে সেই করবে। এত বছর কই ছিলেন ভাই? এত বছর যদি আপনারা এই হুংকারটা দিতেন, তাহলে একটা সরকার এইভাবে ১৫ বছর ১৭ বছর ক্ষমতা একটানা থেকে মানুষের সাথে এত অন্যায় অত্যাচার করতে পারতো না। তার মানে আপনারা হুংকার এতদিন দেন নাই, ওই সরকারকে আপনারা সাপোর্ট দিয়ে গেছেন নীরবে, যে ওরা যা ইচ্ছে তাই করুক, আমরা আর কি করতে পারি। এবং এটাও শুনেছি সেই বড় দল বলেছে বা বড় দলের লোকজন বলেছে যে সব কি আমরা করব, সাধারণ জনগণের কি কোনো দায়িত্ব নাই, আমাদের কি এত ঠেকা পড়েছে। তো তাদের ঠেকা পড়ে নাই, সেজন্য তারা কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে নাই। তো ঠেকা পড়েছিল ছাত্র জনতার, তারা চেষ্টা করেছে, তারা সফল হয়েছে। কিন্তু আজ তারা ওই গর্ত থেকে বের হয়ে, ওই ঝোপঝাড় থেকে বের হয়ে খুব বড় বড় হুংকার দিতেছে। ঠিক আছে, আজই যদি ছাত্র জনতা যদি আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, যে আপনারা যা করছেন করছেন, জাস্ট একটা তওবা করে আবার রাজনীতিতে ফিরে আসুন, এই সুযোগটা যদি দেয় এবং আবার যদি আওয়ামী লীগ কামব্যাক করে, আর যারা এই যে গলা বাজাইতেছে, চিল্লাচিল্লি করতেছে, দেখবেন ওই আবার সে ওই আগেকার মতো গর্তে ঢুকে থাকবে। ঠিক আছে, ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকবে। এদের কিন্তু সৌভাগ্য হয় নাই বিগত ১৭ বছর পরিবার পরিজন নিয়ে একটু ভালো মতন বাড়িতে থাকা, একটু পরিবারকে সময় দেওয়া, একটু তাদের সাথে পরিবার নিয়ে শুয়ে থাকার তাদের ভাগ্য হয় নাই, কিন্তু আজ খুব বড় বড় কথা বলছে। কিন্তু আওয়ামী লীগ যদি ফিরে আসে, ওই লেজ গুটিয়ে আবারও সে গর্তে ঢুকে যাবে। এবং তারা যদি আবারও এই ধরনের আচরণ করে, আবারও জনতা সাধারণ মানুষকে বহু বছর ভুগতে হবে। তো বেশি চিৎকার চেঁচামেচি করেন না, আপনাদের সক্ষমতা দৌড় কতটুকু বাংলার জনগণ জেনে গেছে। শুধু শুধু মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র হচ্ছেন এসব বলে। ঠিক আছে, তা না করে এই বর্তমান সময়ে ডক্টর ইউনূসকে সহযোগিতা করুন, দেশ সমৃদ্ধিশালী হোক, ভালোর দিকে এগিয়ে যাক। লুটপাট চুরি চামারি তো এত বছর করে খেয়ে আসলেন, হয়তো আবারও খাবেন, আপনাদের তো লজ্জা শরম তো নাই। তো যতদিন এই সরকার আছে ততদিন সাপোর্ট দিয়ে যান। আর বাংলার জনগণ সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম।